তার হাসি দেখে এটাই মনে হচ্ছিল যে সে খুবই নিশ্চিত যে তার কোনো কিছু হবে না, সে খুব ইজিলি পালিয়ে যেতে পারবে। তো এই কারণে সে হয়তো এরকম অট্ট হাসি দিচ্ছিল। তার মনে হচ্ছে যে সে যাই অপরাধ করুক না কেন দিন শেষে সে মাফ পেয়ে যাবে। নেত্রীরা যারা ছিল তারা সর্বোপরি সব সময় হচ্ছে মেয়েরা তাদের জন্য আতঙ্কে থাকতো। বিষয়টা এরকম, জুলাই আন্দোলনে উনি ক্যাম্পাসে ছিল এবং শিক্ষার্থীদের উপর টর্চার করেছিলেন। বিষয়টা এমন না, সর্বোপরি শিক্ষার্থীদের হয়রানি শিকার হতো আর কি তাদের দ্বারা। আমার মনে হচ্ছে তার মধ্যে কোনো গিল্টিনেস নেই যে সে যা যা ভুল করেছিল তার মধ্যে তার নিয়ে কোনো রকমের অনুশোচনা নেই। পায়ের উপরে পা তুলে বসেছিল, সে প্রত্যয়নপত্র সাইন করছিল আর পায়ের উপর পা তুলে বসেছিল এবং তার সাথে যেন কথা বলছিল। এর মানে এই না যে কলেজ কর্তৃপক্ষ তাকে আপ্যায়ন করছে, এটা আসলে কোনো আলোচনার বিষয়বস্তু না। আছে একজন ছাত্রলীগ নেত্রী, নিষিদ্ধ একটি সংগঠনের নেত্রী, সে ক্যাম্পাসে উপস্থিত করেছে এবং সে আমাদেরই একটা বিভাগ, মার্কেটিং বিভাগে উপস্থিত হয়েছে প্রত্যয়নপত্র নেওয়ার উদ্দেশ্যে। এটা সাধারণ শিক্ষার্থীরা যখন জানতে পারে তখন সাধারণ শিক্ষার্থীরা তার সাথে কথা বলতে যায় এবং যেহেতু সে পদধারী একজন নেত্রী ছিল, ক্যাম্পাসে তার নামটা আতঙ্ক, আসলে তার নামটাই ছিল আতঙ্ক। সেই জায়গা থেকে বৈশাখী আক্তার, সেই জায়গা থেকে সাধারণ শিক্ষার্থীরা তাকে আটকে রেখেছে এবং তারা মিডিয়ার সাথে যোগাযোগ করেছে। মিডিয়া আসলো, আপনারা এসে দেখলেন কি পরিস্থিতি ভিতর। যে হল থেকে বের করে দেওয়া, নতুন যারা আন্দোলন ওই টাইমে করছিল তখন তাদেরকে হচ্ছে হুমকি দেওয়া, নানান রকমের তাদের সাথে অন্যায় করা, তাদেরকে মারধর করা। এই যে ক্যাম্পাস থেকে যখন মিছিল নিয়ে বের হচ্ছিল তখন একজনের হচ্ছে মাথা ফাটাই দেওয়া হয়েছিল আমাদের ক্যাম্পাসে। তো এগুলো তো আপনারা অবগতই। তাছাড়া হল বাণিজ্য, ক্যাম্পাসে যারা এই গণরুমে থাকতো তাদের সাথে নানান রকমের অন্যায় আচরণ করা, এগুলো তো আপনারা জানেন। কারোর সাথে যোগাযোগ করে এসেছে কিনা এ বিষয়ে আমরা কেউই এখনো কিছু জানি না। তবে আমাদের প্রিন্সিপাল ম্যামের সাথে কথা হয়েছে, তিনি অবশ্যই আমাদের আশ্বস্ত করেছেন এবং অবশ্যই তিনি মার্কেটিং বিভাগের সকল শিক্ষকদের সাথে কথা বলবেন। এর বিষয়বস্তু কি, আসলে এর পিছনে কোনো ঘটনা আছে কিনা সেই বিষয়ে তদন্ত করে জেনে আমাদের অবগত করবেন। একজন মানুষ কেন হাসছেন এটার উত্তর তো আর সে ছাড়া আর আমি বলতে পারবো না, কারণ আমার পেট ব্যথা হলে তো সেটা আরেকজন বলতে পারবে না যে কেন হয়েছে, রাইট? তো সেই ক্ষেত্রে আমি এটা বলতে পারবো না, কিন্তু তার হাসি দেখে এটাই মনে হচ্ছিল যে সে খুবই নিশ্চিত যে তার কোনো কিছু হবে না, সে খুব ইজিলি পালিয়ে যেতে পারবে। তো এই কারণে সে হয়তো এরকম অট্ট হাসি দিচ্ছিল। তার মনে হচ্ছে যে সে যাই অপরাধ করুক না কেন দিন শেষে সে মাফ পেয়ে যাবে। আমার মনে হচ্ছে তার মধ্যে কোনো গিল্টিনেস নেই যে সে যা যা ভুল করেছিল তার মধ্যে তার নিয়ে কোনো রকমের অনুশোচনা নেই। অনুমতি ব্যতীত ক্যাম্পাসে ঢোকা যায় না, নিশ্চয়ই টিচারদের এখানে ইনভলভমেন্ট আছে। তারা কি ওনার হয়ে প্রতিনিধিত্ব করছে? পুলিশ কি জবাব দিবে? তার বক্তব্য পুলিশ কিভাবে দিবে? কোয়েশ্চেন করেন সে কেন এসেছে, কার ইন্ধন এসেছে এবং তার দরকার কি আসে। তাকে ক্যাম্পাসে কে ঢুকতে দিয়েছে? আপনি কে তাকে নিয়ে এসেছে? তাকে প্রশ্ন করেন। উনি কি ক্যাম্পাসে ঢোকার সাহসটা দিছে কি? উনি নিষিদ্ধ সংগঠনের একজন সক্রিয় কর্মী হয়ে উনি কিভাবে আমাদের ক্যাম্পাসে, আর উনি কতটা সাহসী হলে উনি এইভাবে হাসতেছে? উনি হাসতেছে কেন? এখনই হাসতেছে। উনি জানে যে ওনার কোনো বিচার হবে না, এই দেশে কোনো বিচার নাই, এজন্য উনি হাসতেছে। উনাকে যে কোয়েশ্চেন করেন আপনারা কিভাবে হাসতেছে সেটা ওনাকে জিজ্ঞেস করেন না কেন হাসতেছে করেন। আমার কেন পেট ব্যথা সেটা তো আরেকজন জানবে না। এই প্রশাসনকে জিজ্ঞেস করেন কিভাবে ঢোকার সাহস পাইছে ক্যাম্পাসে। আমরা প্রশাসনের কাছে জবাব চাই যে কিভাবে সে ক্যাম্পাসে ঢুকলো। ইভেন আমরা টিচারদের কাছে ফোনে কথা বলতে শুনেছি যে সে টিচারদের সহযোগিতায় ক্যাম্পাসে আসছে। তার মানে কি এই বর্তমান দেশে মব সৃষ্টি করার জন্য আমাদের ক্যাম্পাসের কিছু টিচাররাও এর সাথে জড়িত। সাধারণ শিক্ষার্থীদের হচ্ছে হল থেকে বের করা, হল বাণিজ্য করা, ব্যবসা করা। আমাদের যে রিভা আছে উনার সাথে উঠা বসা ছিল। আমরা যখন প্রথম ডিপার্টমেন্টে ঢুকি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সে 17 জুলাই মেয়েদেরকে রাতের বেলা টর্চার করেছে, লাঠি দিয়ে মেরেছে, মেয়েদেরকে ঘুম থেকে জেগে তুলেছে, মেয়েদের গায়ে গরম পানি ঢেলেছে। তারা আমাদেরকে দেখতে দেয়নি। 17 জুলাই আমরা জীবনের ভয় নিয়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে গেছিলাম। আমি চেয়েছি যেহেতু আইনের আওতায় তুলে দিচ্ছে, যদি তারা কোনো অপরাধী হয় আইন অনুযায়ী তার ব্যবস্থা নেওয়া হবে। আমি লালবাগ থানাকে ইনফর্ম করতে একটু দেরি করি। আমার কাছে এই ধরনের কোনো তথ্য নাই, কাজে যে তথ্য নাই সেটা আমি শুনেছি যে ডিপার্টমেন্টে এসেছিল, সে রিকমেন্ডেশনের জন্য আপনারা হেল্পের কথাও শুনেছেন। এইটুকুই আমার কাছে ইনফরমেশন আছে। না, আমার কাছে, আমি তো বেশি দিন হয় নাই জয়েন করেছি, আমি এখানে যোগদান করার পরে আমার কাছে কোনো অভিযোগ আসেনি।